ইয়ে গেল কই? মাত্র যে পিডিএফটা দিলাম এটা কই? তোমরা এত পরিমাণ মেসেজ দাও, যেটা দরকার জিনিস এটাই চলে যায়। আমারও কথা, এই গ্রুপে এত মেসেজ করবি কিনা, এটা যাতে একটু ডকুমেন্ট থাকে, এটা হইলেই তো হয়। আরে হর ডকুমেন্ট পাওয়া যায় না বাবা। ওই তুই লিভ নে, তুই গ্রুপ থেকে বেরো। আমি লিভ দিই ভাই আমারে কিক মারেন কেউ। আমরা সবাই মাত্র আল্লাহ ভালো লাগতো। ওই যে আরেক গ্রুপ তো হালাইছে আমি বাইনচো। এ ভাই অন্য কেউ আছে, আমরা গালিগালাজ না করি। এটা ভালো। লেআউট চেঞ্জ করব। ফাইনালের কোশ্চেনটা কই আছে? তোমার করে ব্রুট ফোর্স লাগে, ব্রুট ফোর্স। দেখাবো। আচ্ছা, তোমাদের আগে ব্রুট ফোর্স আর ডিএসএস এই দুইটা টপিক দেখাই। তোমাদের যেহেতু এই দুইটার প্রবলেম বেশি, বাকিগুলো আই থিঙ্ক পারো তোমরা। মামা কিছু কি শুরু করছো? আমি মাফ পেলাম না, এখনো কিছু স্টার্ট করি নাই। না। মামা তোর লেগে বসে আছিলাম, পিয়াস শুরু করলাম। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। তুই একটা চা খাইস কালকে? বুঝাইতেছি আমি, চা কেড়ে জনিরে খাওয়াবি, বুঝলাম না বিষয়। আর আমি গেলে কি তোমার সহমত ভাই, সহমত। রাতুলের একটা কোল্ড কফি ঠান্ডার লেগে। মাহিমে রাতুলের ডিসকাউন্ট খাওয়া 1 বছর ধরে এখন পর্যন্ত খাওয়াই নাই, মনে করাই দিলাম। থাক হইছে, এই কথা আর মনে করায় না। কাফে কেড়ে ডিসপ্লে এ জনি তুমি চুপ থাকো মিয়া, পড়ালা শুরু, চুপ থাকো। রাত বাসমেটে নিয়ে ডিসকাউন্ট খাই আইছে, আমারটা কি খাই? চুপ থাক, এই মোটা কথা বাদ দে। বুঝো বড় সব চুপ, মাইক অফ। আচ্ছা, ব্রুট ফোর্স অ্যাটাকে আমাদের দুই টাইপের ম্যাথ থাকে। আমাদের এরকম একটা সিনারিও দেওয়া থাকবে। আমাদের সিনারিওটা হচ্ছে সিস্টেম x = 192 বিটস, সিস্টেম y হচ্ছে 256 বিটস, আর টোটাল নাম্বার অফ অ্যাসিক দেওয়া আছে 10,000। আর ইচ অ্যাসিক ক্যান চেক 5 × 10⁸, মানে এক সেকেন্ডে আমরা এতগুলো করে কি চেক করতে পারি, বা এক সেকেন্ডে এতগুলো করে অ্যাটাক দিতে পারি। এখন আমাদের কোশ্চেন বলছে অ্যানালাইজ ফিজিবিলিটি অফ ব্রুট ফোর্স অ্যাটাক ইন বোথ সিস্টেম। আমাদের বলছে এখন আমাদের এই ব্রুট ফোর্স অ্যাটাকটার ফিজিবিলিটি চেক করতে বলছে। তো আমরা কিভাবে করব? তো আমাদের দেখো, এটা জাস্ট ঐকিক নিয়মের ম্যাথ, কিছুই না। একটা অ্যাসিক মানে এক সেকেন্ডে আমরা অ্যাটাক দিই হচ্ছে 5 × 10⁸। 10,000 অ্যাসিক, 10,000 অ্যাটাক দিতে পারি আমরা, এটা 5 × 10⁸ × 10,000, তাহলে আসলে আমাদের 5 × 10⁻12। আর এখানে আমাদের কি স্পেস দেওয়া ছিল 192, এটার আমরা অর্ধেক দিয়া চেক করব। যদি এই অর্ধেক ফিজিবল হয় তাহলে আমরা বুঝবো বাকিটাও ফিজিবল হবে। এখন 192 × 192 টু দি দেখো 2 টু দি পাওয়ার 192 রে আমরা জাস্ট অর্ধেক করে নিয়ে, এটার অর্ধেক করে আমরা এখন বলতেই পারি 2 টু দি পাওয়ার 191 কিভাবে হইলো। এই যে এখানে যেহেতু ভাগ আছে, জাস্ট একটা পাওয়ার মাইনাস হইছে। এখন দেখি 5 × 10⁻12 অ্যাটাক দেই আমরা এক সেকেন্ডে, তাহলে একটা অ্যাটাক দিব 1 টোটালটা, আর 2 টু দি পাওয়ার 191টা দিব কততে? 2 টু দি পাওয়ার 191 ডিভাইডেড বাই 5 × 10⁻12। এটা যে অ্যান্সারটা আসছে, এটা আসছে আমাদের সেকেন্ডে। এখন সেকেন্ডে আমরা ইয়ারে কনভার্ট করব। ইয়ারে কনভার্ট করার জন্য ফার্স্টে সেকেন্ডে আমরা মিনিটে কনভার্ট করছি 60 দিয়ে, পরে মিনিট থেকে ঘন্টায়, ঘন্টা থেকে দিনে, দিনে থেকে বছরে। তো 1.99 × 10⁻37 ইয়ার্স
এটা কি আদৌ পসিবল? না, তার মানে দিস ইজ নট ফিজিবল। এখন সেকেন্ড কোশ্চেন আমাদের চাবে এমন, কম্পেয়ার কম্পিউটেশনাল ইফোর্ট টু ব্রেক সিস্টেম এক্স অ্যান্ড ওয়াই। আমাদের এখানে দেখো দুইটা সিস্টেম ছিল, একটা হচ্ছে 192 বিট আর একটা ছিল 256। এখন আমাদের কোনটা ভাঙতে বেশি কষ্ট বা বেশি টাকার দরকার? অবশ্যই বড়টা। অবশ্যই বড়টা। তার মানে কতক্ষণ, মানে কত সময় বেশি লাগবে বা কত খরচ বেশি হবে ওইটা বের করবো আমরা। জাস্ট এটার থেকে এটা ভাগ করে দিয়েছি 256 ডিভাইডেড বাই 192। মানে 256 এর কাহিনীটা আবার একটু বলো, একটু রিপিট করো, বুঝি নাই। এই দেখো আমাদের কোশ্চেনে দেয়া ছিল হ্যাঁ, 256 আর 192। এখন কোনটা ভাঙতে আমাদের বেশি কস্ট লাগবে বা বেশি সময় লাগবে? অবশ্যই 256। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এখন এটার থেকে জাস্ট এটা পাওয়ারে মাইনাস করে দাও 264। তো সে ব্রেকিং y is 264 টাইমস কম্পিউটেশনালি এক্সপেন্সিভ দ্যান x। এতটুকুই আমাদের ব্রুট ফোর্সের ম্যাথ। হ্যাঁ বুঝছো না, একটা জিনিস দিকে আমি টুকরে যা কি হইছে? একটু উপরে যে টুকরোটা, হ্যাঁ রাখবেন। আচ্ছা ওই যে নিচের যেটা এটা ওই 60 ইন্টু 60 ইন্টু 24 ইন্টু 365, এটা তো আমাদের সবসময় সেমই থাকবে তাই না? কারণ আমরা তো সবসময় ইয়ারে কানেক্ট করব। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে ওকে। ওই টুটা নিল কেন? কোনটা? ওই যে কি স্পেসে 2 টু পাওয়ার 192 এর নিচে টুটা কেন দিছে? ওটা ডিভাইড করছে এভারেজ করে। না এটা না, এর শুরুতে যে টুটা, এই টুটা। হ্যাঁ এটা হ্যাঁ ছিল তো শুধু 192। এক মিনিট। বেস 2 ধরে নিয়ে করছিলাম তো। বেস ধরছে। বিটা করে আসে না। দাঁড়া এক মিনিট, ল্যাপটপটা চার্জে বসাই। ওই অ্যাড রাউন্ড কি কি তখন বুঝছিলি মিরাজ? দেখাবো, সব দেখাবো, প্যারা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি জানি কোশ্চেন করছিলে? ওই বেস টুটা কেন দিছিল? ও আমাদের এই যে এখানের 192 বিট, এটা হচ্ছে আমাদের বাইনারি বিট, তাই না? বাইনারি বিটের বেস 2। এজন্য আমরা একটু আগে আমি এটা করলাম। তাহলে তো সবসময় বেস্ট টুই হবে তাই না? কারণ বাইনারিতে দিবে। হ্যাঁ হ্যাঁ, বাইনারি বিট সবসময় বেস 2 হবে। ব্রুট ফোর্সে আশা করি সবাই ক্লিয়ার। ঐকিক নিয়মের না, এখানে বোঝার কিছুই নাই। ক্লিয়ার। নেক্সট টপিক। আরএসএ আমরা পারি না। আচ্ছা ব্রুট ফোর্সে আরেকটা আছে, ব্রুট ফোর্সে একটা আরেকটা ম্যাথ ছিল না যে কত সময় লাগবে বছর টছর দিয়ে মান টান্সে কনভার্ট? কি করলাম, এটাই তো বছর টছর, এই যে কত বছর এই যে লাগবে। করলাম তো চল না। না না ওই যে
শুধু ওই যে তোর কত টাকা আছে, কত সময় কমবে 15 বছর পরে হেন তেন। ডলারের ওটার কথা বলতেছে হ্যাঁ ডলারের ওটা তো ব্রুট ফোর্সেরই না, ব্রুট ফোর্স অ্যাটাকের ম্যাথই না। এসিক নাকি একটা ছিল, ওইটা কি ব্রুট ব্রুট ফোর্সে? ফোর্সের আরেকটা ওটাও অ্যাসিক, brute force এর অ্যাসিক method। করলামই নাকি? ওইটাও দেখায় ডলারের ম্যাথটা। ওটা আমার কাছে করা নাই। ডলারের ম্যাথটা অনেকবার ওইটা করছিল। ওটা কুইজও সারা দিছিল তো। আচ্ছা ওটা আমি সলভ দিয়ে দিব নি তোমাদের। আচ্ছা আচ্ছা ওটা সলভ দিলেই হবে জাস্ট। আর কুইজের কোশ্চেনটাকে সলভ করছিল যে 2 আর 3 নাম্বারটা ওই যে ওইদিন যে লাস্টে না না এটা সলভ করা হয় নাই। আচ্ছা তোমরা ইয়ার ম্যাথ পারো তো, Digital- আরএস এর ম্যাথ পারো? ডিজিটাল সিগনেচার একটু টপার পে উঠে দিব নাকি? আচ্ছা ডিজিটালটাকে বুঝাও। আর ডিজিটাল আর আরএস এর দুইটা রিলেটেড। ওই যে ডিজিটাল সিগনেচারের যে একটা ওই যে কইরা এটা লাস্ট একটা বড় ক্যালকুলেশন যেই করে না, ওটা কেমনে করব, মানে কোনটা করলে ভালো হইব? ওই যে একবার যেটা হইছিল যে আরএসএ তো এখনো শুরু করি নাই, আরএসএ কি টপার পে উঠে তারপর যাবা নাকি? মামা তাহলে আরএস এর একটু দেখা যাও। কি কথা বলছিস কেন? আচ্ছা আরএস এই দেখাই আগে। আরএস তে হইতাছে এটা আমাদের মিডের কোশ্চেনটা দেখাই। মিডের কোশ্চেন কি ছিল? ওর সাইড এই দেখো, এটা ছিল আমাদের মিডের ফাইনালের কোশ্চেন। কি বলা ছিল? ইউজিং দ্য প্রাইম নাম্বার p equal to 17 and q equal to 11 and a public key of 19, identify the private key to verify the suitable of your private key and public key when your message size is 2. এখন দেখো আমাদের p কত দেয়া আছে? 17, q কত দেয়া আছে? 11, মেসেজ সাইজ দেয়া আছে 2 আর পাবলিক কি দেয়া আছে 19। তো আমাদের এই ম্যাথের জন্য ফার্স্টে আমাদের n ক্যালকুলেট করতে হয়। n সমান জানি আমরা হচ্ছে p ইনটু q। p ইনটু q করলে আসে আমাদের এটা। তারপরে আমরা টোশিয়ান ফাংশন বা ফাই n যেটারে বলি ওটা ক্যালকুলেশন করতে হয় এভাবে p মাইনাস 1 ইনটু q মাইনাস 1। এখানে আমাদের p ছিল 17 আর q ছিল 11, দুইটার টোশিয়ান ফাংশন আসে 160। আর শর্টকাট সূত্র হচ্ছে এটা, আরেকটা সূত্র আছে ওটা তোমাদের দেখাইলে হয়তো কারো নাও বুঝতে পারি, এই জন্য এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান ডিসটেন্স ওটা দেখাইলাম না। d ইকুয়াল টু 1 প্লাস k ইন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বল। এরকম তার বলবে না যে ওই সূত্র দেখাও, বা এরকম কিছু তার বলবে না পরীক্ষায়। না উল্লেখ করা থাকবে না এমন কিছু। ঠিক আছে কি অনুযায়ী সব শেষ নাকি? 1 প্লাস k অফ phi k ইনটু phi n ডিভাইডেড বাই e। k এর কোন মান নিব? k এর আমরা এমন একটা মান নিব যে মানের জন্য আমরা d টা ইন্টিজার নাম্বার মানে পূর্ণ সংখ্যা পাই। সো আমরা এখানে 1 থেকে দিয়ে শুরু করব চেক করা। k এর মানে একবার 1 নিব, 2 নিব, 3 নিব, এভাবে আমরা কয়েকটা নিলে আই থিংক পাওয়া যাব। তো দেখো k এর মান আমাদের এখানে 7 নিলে আমরা d এর একটা ইন্টিজার ভ্যালু পাই। সো আমরা এখানে k এর মান 7 নিব। এখন এনক্রিপশনের সূত্র হচ্ছে c ইকুয়াল টু m টু দি পাওয়ার e mod n। m হচ্ছে আমাদের এখানে মেসেজ সাইজ 2 আর ইটা হচ্ছে আমাদের পাবলিক কি কোশ্চেনে দেয়া ছিল। তো 2 টু দি পাওয়ার 19 mod 187, এটা করলে আসে আমাদের 127। এখন ডিক্রিপশন কি করব? ডিক্রিপশন হচ্ছে ডিক্রিপশনের সূত্র। মামা ক্যালকুলেটরে ওই মডটা কেমনে মারবো? মড তো এটা সরাসরি করা যায় না। তুই ফার্স্টে হচ্ছে 2 টু দি পাওয়ার 19 বের করে নিবি, বের করে ওটা খাতায় লিখবি, এক সাইডে খাতায় বা কোশ্চেনে লিখবি, পরে 187 দিয়ে ভাগ করবি। ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে ওইখান থেকে পয়েন্টের অংশটা বাদ দিয়ে যে পূর্ণ সংখ্যাটা পাবি ওইটার সাথে আবার 187 গুণ করবি। গুণ করে যে পয়েন্টের মান রাখতে না বাজে পূর্ণ সংখ্যা বাদ দিতে হয়। ফার্স্টে 2 টু দি পাওয়ার 19 রে এটা ক্যালকুলেটরে বসাবি, বসায় যে রেজাল্টটা পাবি খাতায় লিখবি এক সাইডে। লেখার পরে 187 দিয়ে ভাগ করবি। ভাগ করার পরে যে রেজাল্টটা পাবি ওইটা মানে যে ভাগফলটা পাবি ওইটা দশমিকের অংশটা বাদ দিয়ে ওইটার সাথে 187 গুণ করবি।
হুম, গুণ করার পরে আগে যে অ্যান্সারটা পাইছিলাম ওইটার সাথে মাইনাস করবি, তাইলে আমরা মড পাবো। ঠিক আছে, বুঝছি। ওকে, এখন ডিক্রিপশনে হচ্ছে আমাদের সাইফার টেক্সট, এটা হচ্ছে আমাদের সাইফার টেক্সট। টি টু দি পাওয়ার ডি, ডি হচ্ছে আমাদের প্রাইভেট কি যেখানে যে বের করলাম, আর মড এন আগে যা ছিল ওইটাই। তো 127 টু দি পাওয়ার 59 মড 187, এটা ক্যালকুলেটরে কোনোভাবেই পসিবল না। এটার জন্য আমাদের একটা নিয়ম আছে। কিভাবে বের করতে পারি এটা আমরা ফার্স্টে হচ্ছে আমাদের এই 59 এর বাইনারি ভ্যালু বের করব। ওকে, 59 এর বাইনারি আসে আমাদের এইটা। তারপরে আমরা এটা জাস্ট একবার ফার্স্টে একটা বিট নিছি, পরে দুইটা বিট নিছি, পরে তিনটা বিট নিছি, পরে চারটা বিট নিছি, পরে পাঁচটা বিট, মানে টোটাল 6টা আছে, 6টা বিট থেকে এক বিট কম নিছি আমরা। এখন একের বাইনারি হচ্ছে, সরি, একের ডেসিমাল হচ্ছে 1, দুইটা একের ডেসিমাল হচ্ছে 3, তিনটা একের ডেসিমাল 7। সেম ভাবে আমরা প্রত্যেকটা ডেসিমাল ভ্যালু লিখছি। এখন আমরা দেখ 127 টু দি পাওয়ার 1 মড 187 করলে আমাদের রিমাইন্ডার 127 থাকে। পরে আমরা 127 টু দি পাওয়ার 3 মড 187, এটা ক্যালকুলেটর ইউজ করে যে এখানে যে আমরা বললাম মড বের করছি, সেম ভাবে এখানে বের করছি 172 আসে। একের পাইছি, তিনের পাইছি, আমরা এখন ইজিলি সাতেরটা বের করতে পারবো। কিভাবে? আমরা এই যে 127 টু দি পাওয়ার 3 রে লিঙ্কটা দেওয়া উচিত ছিল। ওকে, এক মিনিট। ওরে ধ্যানে দেয়া কথা কিছুই করেনি এর শুরু। রেকর্ড তো আছেই, রেকর্ড আছে? আমি তো কথা কই। রেকর্ড জনি করতেছস না? আরে হলো পাগল রে, তুমি যে আগের লিঙ্ক ইটা দিয়ে দাও, যে আগের ওই যে ইউটিউবে লিঙ্ক আছে না, ইউটিউবে লিঙ্কটা দিয়ে দাও, ইউটিউব দেখতে থাকো। ওই যে ইউটিউবে লিঙ্ক আমার যে দিলা। আরে ওরে আমি ওই বাসায় আসছিল, বাকি সব পড়াইছে, এই দুইটা টপিকই বাদ ছিল, ডিএসএস আর এটা তো রেকর্ড করতেছি, দিয়ে দেবো নিয়ে বলে যে জন নাম দিতে, আমার নাম দিতে করে। আমাদের প্রত্যেক আমার বয়স তো প্যাটার্ন পড়া শেষ হইলে পরে আমারে বইলো, ওরে বইলো নাম দিয়ে দেবো। রেকর্ডিং করে দিয়ে দিব আমি। আচ্ছা দেখো, তো 127 টু দি পাওয়ার 7 মড 187, এটাও ক্যালকুলেটরে পসিবল না। আমরা কিভাবে বের করব? দেখো 127 টু দি পাওয়ার 3টা আমরা বের করছি এখানে, তাই না? আমরা রিমাইন্ডার পাইছি 172, এটার যদি স্কোয়ার করি আর সাথে যদি ইনটু 127 করি, তাইলেই তো দেখ এটা আমরা ভাঙ্গা লিখতে পারি। আমার এখানে উচিত ছিল ভাঙ্গা লেখা তোদের জন্য। 127 টু দি পাওয়ার 3 স্কোয়ার ইনটু 127 টু দি পাওয়ার 1, তার মানে কি 3 দুগুণে 6 আর 1 7 পাইতেছি না? বুঝি নাই। আমি 172 লিখছিস তো। 172 লিখছি সরাসরি, কারণ আমাদের এই যে 127 টু দি পাওয়ার 3 এর ইয়ে পাইছিলাম কত, 172। এই জন্য সরাসরি আমরা এইটা 172 লিখছি। বুঝছিস? এটা বুঝছি। তো 172 এর স্কোয়ার ইনটু 127 মড 187 করলে আসে আমাদের 151। এটা পাইলাম আমরা 127 টু দি পাওয়ার 7। তার মানে এটার যদি আমরা 2 দিয়ে গুণ করি, মানে স্কোয়ার করি, তাহলে 7 দুগুণে 14, 14টা পাবো না আমরা। 151 স্কোয়ার মড 187 করলে আমরা 127 টু দি পাওয়ার 14 মড 187টা পাবো। এটা ক্যালকুলেট করলে আসে আমাদের 174। মানে ক্যালকুলেশনটা যে যত ইজি ভাবে করতে পারে, বুঝা এটা তো ই না। পরে 174 এর এটা পাইলাম কত, 127 টু দি পাওয়ার 14, 14টা পাইছি। পরে আমরা 29 এরটা বের করব। 29 এরটা কি, জাস্ট 14 এর স্কোয়ার, 14 যে এটা পাইছি এটার স্কোয়ার, তার মানে কত, 14 দুগুণে 28, 28 এরটা পাবো ইনটু 127 টু দি পাওয়ার 1। ক্যালকুলেশনটা আবার একটু বুঝিস তো। কি ক্যালকুলেশন? আমি বুঝছি বুঝাই দিব না রে, বুঝছি ঠিক আছে। বাকিটা বুঝছি, না বুঝলে কোশ্চেন করতে পারো, সমস্যা নাই। আরে বুঝছি। আচ্ছা, এই হাই রে, আবার গেল। 127 টু দি পাওয়ার 14টা পাইছি। সেম ভাবে আমরা এটা যদি স্কোয়ার করি, তাইলে আমরা 14 দুগুণে 28, 28 এরটা পাচ্ছি। আর সাথে যদি 127 টু দি পাওয়ার 1 একটা গুণ করি, তাইলে আমরা 129 এরটা পাচ্ছি। 129 এর মড মানে 127 টু দি পাওয়ার 29 মড 187 করলে আমাদের এটাই আসে ঘুরে ফিরে 145। পরবর্তীতে
পরবর্তীতে রাতুল একটু থামাই, হ্যাঁ আমি একটু বলি দেখতো এরকম ভাবে বোঝাতে ঠিক নাকি আমি উল্টা বুঝতেছি। মানে ফার্স্টে যে তিনেরটা পাইছি ঠিক আছে, হ্যাঁ তিনেরটা স্কোয়ার করে ধরতে ভাবলে যে আমাদের তাহলে হয়েছে 6টা, ছয়টা পাইলাম, আরেকটা আর একটার সাথে গুণ করলে 7টা পাইলাম। হ্যাঁ বুঝছি বুঝছি, ঠিক আছে। হ্যাঁ এটাই বুঝাইতেছি মামা। সেম ভাবে 14টা করলাম, 14টা পরে 28 করলাম, 28 না 29 করলাম। এবার 29 ডাবল হচ্ছে আমাদের 158, তো 158 বলতেছি, 29 ডাবল হচ্ছে 58, কিন্তু আমাদের লাগবে হচ্ছে 59টা। 129 কত আসে? 145, 145 এর স্কয়ার ইন্টু 127 টু দি পাওয়ার 1, তার মানে আমাদের এটা পাবো হচ্ছে 59টা। মড 187 করলে আমাদের অ্যান্সার আসে 2। তো আমাদের মেসেজ সাইজ দেয়া ছিল 2, আমরা ডিক্রিপশন করেও পাইলাম 2, তার মানে আমাদের এটা ঠিক আছে। এবার ডিজিটাল সিগনেচারে যাই। ডিজিটাল সিগনেচারে হচ্ছে এই পর্যন্ত কাজ সেম টু এরা সেম। তো 159 এর পরে কি জানি নেটের সমস্যা হয়েছিল, আবার একটু যত কি কি হইছে ইনি কি করছিলা, ইনি কি করছো? এখানে? কতটা পাইলাম? 127 টু দি পাওয়ার 29 পাইলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ 145, তো 29 ডাবল কত? 58, স্কয়ার করলে কত? ডাবলটা পাইতেছি। হুম একটা করলে 59 হয়েছে। হ্যাঁ এই যে দুই। একটা করছে 59, এটার ক্যালকুলেশন করলে আমাদের রিমাইন্ডার থাকে 2। আমাদের মেসেজ সাইজও দেখো Okay. ছিল 2, আমাদের মেসেজ সাইজ ফেরত হুম। আসছে ডিক্রিপশনের মাধ্যমে। তাহলে আমাদের মেসেজ সাইজটা মানে ফেরত আনতে হবে, যতক্ষণ না ততক্ষণ করতে হবে, এটাই হলো main। ডিক্রিপশন করে আর কি মেসেজ সাইজটাই ফেরত আনি। ঠিক। আচ্ছা এখন ডিজিটাল সিগনেচার দেখো। ডিজিটাল সিগনেচারে আমাদের ইয়াতে আরএসএ তে যা কাজ করা লাগে এই পর্যন্ত কাজ সেম। মামা রাতুল, হ্যাঁ উপরে আরেকটা কোশ্চেন আছে, একদম উপরে যা তো। আরে আসিফ, হ্যাঁ, শোন শোন, নিচে যা নিচে যা। হ্যাঁ, এখানে আমাদের যে টোটাল 59 এর বাইরে তো আমাদের হয়েছে যে টোটাল 6টা, আমরা এখানে 5টা পর্যন্ত নিয়েছি, তারপর লাস্টের ওইটা লাগবে না। বুঝি নাই। মানে এখানে আমাদের দেখ লাস্টেরটা দেখ, লাস্টে হচ্ছে 1101, লাস্টে তো আরো একটা 1 আছে, ওইটার জন্য আমরা করবো না। আমি বলছিলাম যে এর থেকে এক বিট কম নিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। 6 বিট দিলে ওটা তো পুরোটাই 59টাই হয়ে যাচ্ছে না, সরাসরি তো মানে সবগুলোর ক্ষেত্রে এক বিট কম নিব, তাই না? হ্যাঁ 59 তো ঘুরে ফিরে 6 বিট মানে কি? 6 বিট মানে তো আমাদের 59ই আবার ফেরত আসতেছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটারে আবার কি করে, কি দরকার আছে লেখার? ওকে ওকে। দ্রুত এটা না। 1 মিনিট। রে তুই অবস্থা বাদ দিয়া কালকার চিন্তা কর। আল্লাহ তাআলা যা চাবে তাই হবে। আরে মির ভাই কি অবস্থা? চল না তাহলে। ওই দুইটাতে ঢুকে আছে। হ্যাঁ ঘুর, তুই ঘুর তোর মতো। ওই জনি, হ্যাঁ মামা বল। ওই যে অ্যাড রাউন্ড কি ওটা কি করেছে? কোনটা? অ্যাড রাউন্ড কি? কিরোটা ওটা তো মামা স্কিপ এখন পর্যন্ত করি নাই তো, কিরোটা তো করি নাই। ওই যে এই এর মনে হয় ওটা এই আছে না, ওটার একটা পার্ট মনে হয় অ্যাড রাউন্ড। কিরোটা তারা রাতুলে জিজ্ঞেস করে যে করা লাগবে কোনটা। হ্যাঁ এটা শেষ হবে পড়া। সবই জানোস রে পিয়াস, পড়ালেখা করে না তোর মতো ফটকারে। সামনে দেখতে যাচ্ছি। পড়ালেখা করে যে গাড়ি ঘুরে চড়ে। আচ্ছা আরে পিয়াস গার্লফ্রেন্ড মোটিভেট দিতেছিল, তাই তাড়াতাড়ি শেষ করে কই ছিলাম আমরা? ডিজিটাল সিগনেচার শুরু ডিজিটাল করবা। সিগনেচার শুরু করবি। আচ্ছা ডিজিটাল সিগনেচার শুরু করব। ডিজিটাল সিগনেচারে দেখো আমাদের কোশ্চেন ছিল সেম এজ এ p equal to 5, q equal to 11 and e equal to 3। সেম ভাবে আমরা ইয়াতে যেমন ক্যালকুলেট করছি।
আরএসএ তে যেমনি ক্যালকুলেট করছি এই কি জেনারেশন পর্যন্ত প্রাইভেট কি জেনারেশন পর্যন্ত আমাদের সেম ক্যালকুলেশন। এখন আমাদের কোশ্চেনে দেয়া আছে এখানে আমাদের হ্যাশিং ইউজ করা লাগে, হ্যাঁ ডিজিটাল সিগনেচারের জন্য একটা হ্যাশিং বা সাইন ইউজ করা লাগে। তো এটা দেয়া আছে আমাদের এখানে m ইকুয়াল টু ওকে এইচ ইকুয়াল টু এইচ অফ m ইকুয়াল টু 13। এখন আমাদের সাইন মেসেজের এটা কি এইভাবে প্রশ্ন দেওয়া আছে? এটা কোশ্চেনে দেয়া আছে, এই কোশ্চেনটা আমার কাছে নাই, রুমমেটের খাতা দেখে উঠাইছিলাম জাস্ট। তো সাইন মেসেজ ইকুয়াল s ইকুয়াল টু h টু দি পাওয়ার d mod n। আমাদের আগে হচ্ছে ইয়াতে আরএসএ তে আগে আমরা ইনক্রিপশন করতাম পরে ডিক্রিপশন করতাম, হ্যাঁ কিন্তু আমাদের এখানে হচ্ছে আগে ডিক্রিপশন পরে ইনক্রিপশন। দেখো এই ছিল আমাদের এখানে 13 আর ডিটা হচ্ছে যে আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম 27 আর এন আমরা ক্যালকুলেট করছি এখানে 55। তো 13 টু দি পাওয়ার 27 মড 55 সেম ভাবে ওই যে ওখানে যেমন ক্যালকুলেশন করছি এখানেও সেম ক্যালকুলেশন করে এই যে অ্যানসার আসছে 7। এখন পরবর্তীতে আমরা এনক্রিপশন করব, আগে ডিক্রিপশন করছি পরে এনক্রিপশন করব, এখানে জাস্ট এতটুকুই পার্থক্য। এনক্রিপশনের সূত্র হচ্ছে এইচ অফ এস টু দি পাওয়ার ই মড এন। এস হচ্ছে আমাদের এই যে এটা সাইন মেসেজ যে বের করলাম আর ই হচ্ছে আমাদের পাবলিক কি যেটা আমাদের কোশ্চেনে দেয়া ছিল। দেখো এস টু দি পাওয়ার ই মড এন 7 টু দি পাওয়ার 3 মড 55 এই যে আমাদের যে হ্যাশিংটা ছিল 13 এটা আমাদের এখানে ফেরত আসছে। তো আমাদের এখানে কাজ হচ্ছে ইফ এইচ ইকুয়াল টু s to the power e mod n message is actual or authentic। তো আমাদের এখানে যেহেতু h equal 13 আসছে সো the message is authentic। আমাদের এখানে চেক করে আমাদের কি জানি সেন্ডার যে মেসেজটা পাঠাইছে রিসিভারের কাছে মেসেজটা কি ওই রকমই আছে নাকি রাস্তায় যাওয়ার মাঝখানে কোনো অ্যাটাকের কারণে চেঞ্জ হয়েছে বা কোনো উল্টাপাল্টা হয়েছে নাকি এটাই চেক করে আমাদের ডিজিটাল সিগনেচারে। মামা একটু উপরে যান তো। বুঝি নাই কি হয়েছে। একটু উপরে উঠে রাখ। আচ্ছা মামা এই জায়গায় কতক্ষণ পর্যন্ত করে থাকবো এটা? এই যে কোনটা? এই যে আচ্ছা আচ্ছা এই যে আমাদের এখানে 13 টু দি পাওয়ার 27 ছিল না, এখানে 27 এর জন্য আগে যে ক্যালকুলেশন করছি সেম ক্যালকুলেশন। বুঝছি। ডিজিটাল সিগনেচার গেল, আরএসএ গেল, ব্রুট ফোর্স গেল। এখন বাদ রয়েছে এটা একবার একটু বলতো এই যে কে যে মিসুস না ওটা কিভাবে মিসুস হয়? কোন কে এখানে 1 + কে প্রাইভেট কে 1 + কে এটা। হ্যাঁ ওই কে এর মানটা আচ্ছা কে এর মানটা হচ্ছে আমরা ক্যালকুলেটরে 1 থেকে বসানো শুরু করব। 1 থেকে বসানো শুরু করার পরে আমরা দেখব আমাদের যতক্ষণ পর্যন্ত ডি এর ভ্যালুটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা না আসে। আচ্ছা আচ্ছা এর এমন একটা ভ্যালু নেব যেন আমাদের ডি এর ভ্যালুটা পূর্ণ সংখ্যা আসে। কোন সংখ্যা আসলে এখানে দাঁড়াই দেবো। পূর্ণ সংখ্যা আসলে ওইটাই হচ্ছে আমাদের ইয়াটা প্রাইভেট কিটা। ঠিক আছে এই যে প্রথম দিন আমাদের যে রুবায়েত স্যারের যে শিখাইলো না ডিএস এর যে কি শিডিউলিং ওগুলো কি পড়া লাগবো? 2-3 পেজে পরে 1010 এখন তো এটা মনে হয় না এটা আসবে, অন্যান্য সেকশনে পড়াই নাই এটা। আচ্ছা রাতুল হ্যালো আমাদের সেকশনও করায় নাই বিবক্স। হ্যালো হ্যাঁ এত বলছি দিবে না যে আমাদের সেকেন্ড কুইজে একটা কোশ্চেন দিছিল না ক্যালকুলেশনের খেয়াল আছে? কোন কোশ্চেনটা? থার্ড কুইজে থার্ড কুইজের কোন কোশ্চেন? 2 নম্বরে হ্যাঁ 2 নম্বরের ওইটা কোন টপিক? ব্রুট ফোর্স তো এটা। আচ্ছা ওটা আমি সলভ করে দিয়ে দিব নি তোদের। মামা রাতুল হ্যাঁ হ্যাঁ বল কি এর ওই যে অ্যাড রাউন্ড এটা একটু ই করিস তো দেখিস তো। দেখাবো এই এস ওটা এই এসে হ্যাঁ এখন দেখাচ্ছি। শোন এই এসে নাকি ওই যে সাবস্টিটিউশনটাও নাকি করা লাগবে তো এই তো কই থেকে সাবস্টিটিউশন মানে এস বক্স মামা এটা। হ্যাঁ এক্সবক্স তো এই এসে আগে তো আসে নাই। এই কষ্ট এস বক্স আসে নাই। আগের কোশ্চেনে কি এক্সবক্স আসছিল? এস বক্স ছাড়া রাউন্ড মামা টিকেট তোর করা যায় পেস লাগছে মামা আসিফ মামা। কি বল উল্টাপাল্টা কথা বলিস না। রাউন্ড কি ছাড়া তুই সরি এস বক্স ছাড়া তুই কি জেনারেট করবি কেমনে? এক্সবক্স তো দিয়ে দেয়। এস বক্স দেয়া থাকে ওইখান থেকে কি জেনারেট করতে হয় এস বক্সের
হতে আর কি। আচ্ছা আমি দেখাচ্ছি, প্যারা নাই। আচ্ছা দেখ আচ্ছা AES এ যাবো না DES এ যাবো, কোনটাতে কার বেশি প্রবলেম? এসা ভাই অফ করে দিব রেকর্ড। এইএস পিছন থেকেই যা যখন অফ করে আবার অন কর। অফ করিস না, থাক অন থাক, রেকর্ড থাক, অফ করিস না। আচ্ছা নেটে ডিস্টার্ব জনি বুঝছস, অফ করিস না। কোশ্চেন থেকে চিন্তা করতে হবে, মানে কোনো ফর্মুলা না, আপনার ঠান্ডা মাথায় AES এই যাই। কিভাবে হতে পারে এই ডায়াগ্রাম আমি কিছু দেখাইলাম না, তোমরা একটু কাইন্ডলি ডায়াগ্রাম গুলো একটু দেখে নিও। এই এসের তো একটাই না। হ্যাঁ এটা পরীক্ষা দেওয়া থাকবো শুনো মামা এইএস এর ডায়াগ্রাম যদি মানে 192 যায় এটা হচ্ছে ইয়া তো হ্যাঁ, হ্যাঁ। রাউন্ড ডায়াগ্রাম কোনটা কোনটা একটু দেখাইছো? ডায়াগ্রাম DES এ টোটাল 3টা ডায়াগ্রাম আছে। হ্যাঁ ওকে, কোনটা কোনটা একটু দেখা, চিনবো না বলে। পরীক্ষা দেওয়া ফিস্টাল নেটওয়ার্ক বলে এটারে, মানে DES এর মেইন যে ডায়াগ্রামটা এটারে ফিস্টাল নেটওয়ার্ক ডায়াগ্রাম বলে। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের যদি বলে 16 রাউন্ডের জন্য তাইলে এটা, আর যদি বলে সিঙ্গেল রাউন্ডের ডায়াগ্রাম দেখাইতে তাইলে এটা। আর AES এ একটাই ডায়াগ্রাম, ওটা এই এসের কোনটা রে? ছবি তুলতে আমি ভুলে গেছি রে। আচ্ছা প্যারা নাই, দাঁড়া AES এর ডায়াগ্রাম দেখাই হোয়াটসঅ্যাপ থেকে। আমার ইনবক্সে দেখ দিছি। তুই ডায়াগ্রাম দিছিস? ওটা তো DES এর। এটা না করবো এটা। এটাই তো মনে হয়। AES এর যে পুরা কাজকর্ম ওইগুলা তো, দাঁড়া আমি দেখাচ্ছি। ওই খাতাটা কই? ওই যে ম্যাথে স্টেপ বাই স্টেপ কি কি করা লাগে ওটার একটা যে পুরো ডায়াগ্রাম, ওটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোর খাতায় AES এর ডায়াগ্রামটা করা আছে না? তো রুমমেট একটা পিডিএফ থেকে বুঝালো, ওখানে আচ্ছা কোন আমাদের স্যারের পিডিএফ রে ভাই ওইগুলা, তোরা কেউ ডাউনলোড দেস না আমাদের বলে খালি। এটি সব আমাদের স্যারের পিডিএফ, সব বিএলসি তে দেওয়া আছে। বিএলসি তো কেউ জীবনেও খুলে দেখোস না। রাতুল ছবি দিছি দেওয়া। বিএলসি খোলাই আমি মারে। রুলি মনে করি না। হ্যাঁ এই যে এটা হচ্ছে AES এর ডায়াগ্রাম। মামা রাতুল হ্যাঁ এখান থেকে একটা কোশ্চেন আছে কি ধর তোর 192 চাইলো তো এটাতে 14 পর্যন্ত যাবে রাউন্ড তাই না? 192 মানে না 14 কেন, 12 12 পর্যন্ত ঠিক আছে। 12 তো আমরা এখানে রাউন্ড 9 পর্যন্ত সেম রাখবো, তারপর হচ্ছে রাউন্ড 10 এ যায়া তারপরে কি করবো, মানে রাউন্ড আমার কি এটা কি 12 পর্যন্তই নেওয়া লাগবে? আচ্ছা আমাদের যদি রাউন্ড 12 এর জন্য চাই, ফার্স্টে আমরা একটা দেখাবো আর পরে একটা, মানে রাউন্ড বদল, 12 বদল, এই ডায়াগ্রামের রাউন্ড আন্ডার ফুল টু বুঝা দাও না, আমি প্যাচ লাগে গেছে, ভুলে গেছি গা। এটা একটু পুরোটা বুঝা দাও যে এই ডায়াগ্রামটা। ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাড রাউন্ড কি, পরে হচ্ছে সাবস্টিটিউট বাইটস, পরে শিফট রো, পরে মিক্স কলাম অপারেশন আমাদের এখানে করা লাগবে না, ফাইনালের জন্য আমাদের এটা বাদ দিছে। পরে আবার সেম ভাবে অ্যাড রাউন্ড কি, এখানে কিছুই নাই তেমন। ওই যে তো 9 পর্যন্ত তো আমাদের মিক্স কলাম আছে, 9 এর পর তো আর মিক্স কলাম নাই, কিন্তু বাট আমাদের যদি ধর ওই ইটা 256 ধর ঠিক আছে, ওইটা তো 14টা দাও আছে, তাহলে রাউন্ড 9 এর পর আমরা ডাইরেক্ট কি একদম 14 এ চলে যাবো রাউন্ড লাস্টে যেটা দিছো? তুই রাউন্ড 1 দেখাবি, ডট হ্যাঁ। ডট 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 দিয়া তুই একবারে হ্যাঁ। রাউন্ড 14 করে দিবি। আর শেষ। কোনো কিছু করা লাগবে রাউন্ড 9 10 কিছু করা লাগবে না। না টোটাল 3টা ছিল না? সমস্যা আছে রাউন্ড 9 দিয়ে তারপর দুইটা দেখাইলেই হবে। ও আচ্ছা ঠিক আছে। 3টা যদি দেই তাহলে কোনো সমস্যা আছে?
এবার রাউন্ড ডাউন কিছু বুঝতেছি না, তুমি বুঝাই দাও ভালো করে, বুঝতেছি না। কোনো প্রবলেম নাই, তিনটা দেখাইলো। ডায়াগ্রামটা মুখস্থ রেখে আইগা দিবি, বুঝার কিছু নাই। বুঝে ডায়াগ্রাম, পাশে 0 3 4 7 7 এগুলা করতে গেলে ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্টের যে বিটটা, এটা হচ্ছে আমাদের রাউন্ড 4 ইনটু ওয়েট 4 ইনটু রাউন্ড নাম্বার ফার্স্টের বিট, আর পরেরটা হচ্ছে 4 ইনটু রাউন্ড নাম্বার প্লাস 3। এই সূত্র কই এটা? প্রথম রাউন্ডে 0 থেকে শুরু হবে না? ফার্স্ট রাউন্ড 0 থেকে শুরু হয়। এই যেটা বুঝতেছি না তো, রাউন্ড ডাউন বুঝতেছি না। নাম্বার তো 1, তাহলে 1 এর সাথে 3 যোগ করলে 4 হয়ে যাচ্ছে। এটা কি প্রথমটার ক্ষেত্রে কাজ হবে না? যায় এই যে এটা হচ্ছে আমাদের ইয়ার রাউন্ড এইএস এর ডায়াগ্রাম, যেটা ফার্স্টে হচ্ছে আমাদের অ্যাড রাউন্ড কি, পরে এস বক্স বা সাবস্টিটিউট বাইটস, পরে শিফট রো, পরে মিক্স কলাম, পরে অ্যাড রাউন্ড কি। এটাই ডায়াগ্রাম, আর কিছুই না। এখন আমাদের কোশ্চেন কেমনে আসবে ওটা দেখি, রাউন্ড কি জেনারেশনটা দেখি। আর ল্যাপটপ থেকে যেন সাউন্ড আসতেছে, একটু প্রয়োজন না থাকলে মাইকটা মিউট করি। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল আমাদের এটা, ডিটারমাইন দ্য কি ভ্যালু অফ থার্ড রাউন্ড কি ফ্রম দ্য গিভেন ভ্যালু অফ সেকেন্ড রাউন্ড কি ইউজিং এইএস এক্সপেনশন প্রসেস। এখন আমাদের বলা আছে, দেখ এখানে থার্ড রাউন্ড কি জেনারেট করতে বলছে, কিন্তু আমাদের দেয়া আছে হচ্ছে সেকেন্ড রাউন্ডের কি। এটা আমরা কিভাবে করব? এইএস এ আমাদের ফার্স্টে হচ্ছে দুইটা, সরি আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, শিফট রোটা দেখানো হয় নাই, শিফট রোটা দেখাই দিই। এটা যদিও মনে হয় না আসবে, শিফট রোড পরে আমরা ওই যে কি জানি একটা টপিক আছে বাদ দিছে, ওইটা মিক্স কলাম অপারেশন, শিফট রোড পরে ওইটা করা লাগে, মিক্স কলাম মনে হয় না শিফট রো দিবে। তারপরেও দেখাই, শিফট রো তো এইটার কাজে লাগতেছে না, এটা ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ না, যে ছোট একটা এরকমই। আচ্ছা এখান থেকে দেখাই শিফট রো। শিফট রোতে হচ্ছে আমাদের ফার্স্ট কলামটাতে, ফার্স্ট রোটাতে নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হবে না, নতুন যে টেবিলটা হবে এখানে কোনো চেঞ্জ হবে না। পরের ইয়াতে জাস্ট এক বিট করে লেফট শিফট করব, এক বিট করে লেফট শিফট করলে আমাদের এই যে P9টা এখানে আসবে, 0C টা এখানে আসবে, A7টা এখানে আসবে, আর F4টা যেহেতু ঘর থেকে বের হয়ে গেছে, F4টা গিয়ে এই যে লাস্ট কলামে বসবে বা লাস্ট রোতে বসবে। আর পরে হচ্ছে 2 বিট করে আগাবে, লাস্টেরটাতে 3 বিট করে। এটাই শিফট রোড কাজ, আর কিছুই না। এখন আমরা ম্যাথ দেখি। ম্যাথে দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে এখানে থার্ড রাউন্ড কি জেনারেট করতে দেয়া আছে আমাদের সেকেন্ড রাউন্ড কি। এখন সেকেন্ড রাউন্ড কি দেয়া আছে, এখান থেকে আমরা থার্ড রাউন্ড কি জেনারেট করব। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে টেবিলটা দেয়া আছে, মানে যে কিটা দেয়া আছে এটার লাস্ট কলাম নিয়ে, লাস্ট কলামটা আমরা ফার্স্টে নিব, পরে হচ্ছে শিফট ভ্যালু বা আপার শিফট করব এখানে। হ্যাঁ, আমার সবসময় কি লাস্ট কলামটাই নিব? সব সময় লাস্ট কলাম, রাউন্ড কি জেনারেট করার সব সময় লাস্ট কলাম নিয়ে কাজ হয়। তো দেখো এখানে ফার্স্টে লাস্টের কলামটা নিয়ে কাজ করব, লাস্টের কলাম নিছি, পরে এক বিট করে চেঞ্জ হই মানে শিফট হইছে, কেমনে আপার শিফট হইছে দেখ। এক বিট যদি আপার শিফট হয় তাহলে A7 উপরে যাচ্ছে, 1D উপরে যাচ্ছে, F2 উপরে যাচ্ছে, DFটা আমাদের একদম নিচে চলে আসতেছে। পরে আপার শিফট করার পরে আমরা এস বক্সের সাথে এই আপার শিফটের আগে তুমি যে আগে একবার বুঝাইছিলে, ওই টাইমে তো একটা বড় ছক দেওয়া ছিল, ওই টাইমে তো আলাদা একটা নিয়ম ছিল না, যে রো কলাম ধরে ধরে বুঝতেছিল, তখন বুঝি নাই এখন এটা কি অন্য নিয়ম? আগে আরেকবার বুঝাইছিল আর কি, শিফট এই যে লাস্টের কলামটা নেওয়ার পর
হ্যাঁ। এই আলাদা একটা মান দেওয়া ছিল কোশ্চেনে, ওইটা দেখে দেখে আমরা এইরকম করছিলাম আর কি, পরের Xbox ভেতরটা তো বানাচ্ছি। আছে রে ভাই। এটা এই যে আমরা জাস্ট এই যে শিফট করছি, এখন এস বক্স থেকে তো এই যে ভ্যালুটা আসছে এস বক্স থেকে, এস বক্সে যাব আমরা এখন। ওই যে ওই দিন যে একটা ও, দিলা আচ্ছা, না, ঠিক আছে। এটার সলভ দিলা না একটা, ওই যে লোকদানা কে জানা করছিল, ওই তো আর কোন টেবিল থেকে গুণ করছিল, জাস্ট দুইটা জিনিস গুণ করে না করছে দেখলাম। করবো রে ভাই, তোমরা এত পাগলা হয়ে যাইতেছো কেন? সব বুঝাচ্ছি, একটু ধৈর্য ধরো। আচ্ছা, আমাদের শিফট ভ্যালু করার পরে আমাদের আসলো কোনটা? এটা A7 1D F2 আর DF। এখন দেখো ফার্স্টের যে এই পাশের যে ভ্যালুগুলো আছে লেফট সাইডের, এগুলো হচ্ছে আমাদের রো নাম্বার, আর রাইট সাইডের যে ভ্যালুগুলো আছে এটা হচ্ছে আমাদের কলাম নাম্বার। তো রো নাম্বার এ আর কলাম নাম্বার 7 এ আমাদের কি আছে? রো নাম্বার এ হচ্ছে আমাদের এটা, আর কলাম নাম্বার 7 হচ্ছে আমাদের এটা। তো A7 এ দেখো এই বরাবর যাও 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 যাও, দেখো আমাদের ভ্যালু আছে 5C। এই যে 5C পাইছি। পরে 1D 1, রো নাম্বার 1, কলাম নাম্বার D, A4 সরি A4। পরে F2 DEF F2 আচ্ছা এটা মনে হয় না না ঠিক আছে, তো এই যে F2 এটাই ঠিক আছে। F2 তে এই যে 8 9, পরে DF D কলাম নাম্বার হচ্ছে F9E, এই যে 9E। এর সাথে আমাদের রিকন টেবিলের ভ্যালু এক্সঅর করতে হয়। এটা হচ্ছে আমাদের এই যে এই টেবিলটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট টেবিল। এখন আমাদের রাউন্ড অনুযায়ী এখানে এই টেবিলের ভ্যালু নিতে হয়। যেহেতু আমাদের এটা বলছে থার্ড রাউন্ডের, তার মানে আমরা এই যে এটা নিয়ে কাজ করব। রাউন্ড যদি বলতো 1 এর, তাহলে আমরা এটা নিয়ে কাজ করতাম। রাউন্ড 2 বললে আমরা এটা নিয়ে কাজ করতাম। এই টেবিলটা কি দেয়া থাকবে না টেবিলটা আমাদের মনে রাখতে হবে? পাগলের মতো। দেয়া নাও থাকতে পারে, এটা মুখস্থ। 0 মানে 1 2 4 8 10 20 40 80, পরে হচ্ছে 1B 36। 2 করে বাড়তেছে, দ্বিগুণ বাড়তেছে। হ্যাঁ দ্বিগুণ হচ্ছে। এটা আবার কেউ বললো না 8 যায় 16 কেন হইলো না? কারণ এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো এ পর্যন্ত বুঝছি আশা করি, এস বক্স পর্যন্ত। এখন এস বক্সের সাথে আমাদের যেহেতু রাউন্ড 3 এরটা বের করতেছি আমরা, সো রিকন টেবিলের থার্ড রাউন্ডের ভ্যালুটা এক্সঅর হবে। এই যে রিকন টেবিলের থার্ড রাউন্ডের থার্ড ভ্যালুটা হচ্ছে এটা 04000000। এটার সাথে এক্সঅর ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা করবা। 5C আর 04 এর এক্সঅর করলে আসে 58, আর বাকিগুলা 00 আছে, এজন্য সেম থাকে। পরবর্তীতে এটার সাথে আবার এক্সঅর করব আমরা এই যে রাউন্ড 2 এর ফার্স্ট কলামের ভ্যালুটা। রাউন্ড 2 এর ফার্স্ট কলামে কি কি আছে আমাদের? 8C F4 6315। এই যে এখানে একটু কেটে গেছে, 8C F4 6315। এটা এক্সঅর করার পরে আমাদের ক্যালকুলেটর ইউজ করে করবা, করার পরে আমাদের অ্যানসার আসে এটা। এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ডের ফার্স্ট কলামের ভ্যালু। এই যে থার্ড রাউন্ডের ফার্স্ট কলামের ভ্যালু এটা। পরে এই থার্ড রাউন্ডের যে ফার্স্ট কলামের ভ্যালু পাইলাম, এটার সাথে যদি আমরা ফার্স্ট মানে সেকেন্ড রাউন্ডের সেকেন্ড কলামের ভ্যালু এক্সঅর করি এটার সাথে, তাইলে আমরা এটা পাবো। পরে আবার যে অ্যানসারটা আসবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। একটা কথা, এই যে নিচে W4 5 এইগুলা লিখছস, 4 থেকে কেন শুরু হয়েছে এটা একটু কথা। আচ্ছা আমাদের রাউন্ড এটা কোনটা বলছিল ম্যাথে? সেকেন্ড রাউন্ডেরটা দেয়া আছে। আচ্ছা তাহলে 4 থেকেই তো শুরু হবে। হ্যাঁ রাউন্ড থার্ডটা বের করতে বলছে না? রাউন্ড 1 হচ্ছে W0 থেকে W3, রাউন্ড 2 হচ্ছে W4 থেকে W7। আচ্ছা থার্ড রাউন্ড বের করতে বলছে নাকি? হ্যাঁ থার্ড রাউন্ড ওয়েট করতে বলছে। আচ্ছা ওকে। বুঝতেছি বাকিরা? বল। হ্যাঁ পোলাপান নাই। বুঝতেছি। আচ্ছা দেখো, তো এটার সাথে যদি আমরা এটার এক্সঅর করি, তাইলে আমরা পাবো এটা।
পরে এটার সাথে এটা যে পাইলাম এটার সাথে আবার এটার XOR করি তাহলে পাবো আমরা এটা। এটার সাথে এটার XOR করলে পরে পাবো আমরা এটা। এটা আমি দিয়ে দিবনি, তোমরা একটু দেখে নিও। এই এস এর কাজ শেষ। আচ্ছা রাতুল, এই কি জানি বলছিলে 0 থেকে 3 হইলে 1 না কি জানি W এর মানটা একটু আবার বলো তো, বুঝি না এটা। W0 থেকে মানে রাউন্ড 1 এর কাজ শুরু হয় আর কি। W0 থেকে 3 is 1। হ্যাঁ যেটা করছে তো কইতে কইতে করছে ঠিক আছে। Okay. বাকিটা আপনাদের কোশ্চেন ডিএস এর কাজ গেল। আমাদের রাউন্ড কি জেনারেট করতে বলবে, এটা এই টপিকটাই আসবে। এই ডিএস থেকে এছাড়া আর আসার কিছু নাই, সরি এইএস থেকে। আচ্ছা মামা ওটা রাউন্ড 4 বলে দিছিল, এর জন্য ট্রাই করে নিছি। যদি 6 রাউন্ড 4 না মামা, রাউন্ড 3 বলছিল। কোশ্চেন দেখাই, কোশ্চেন পেয়েছেন। দেখ কোশ্চেন পর। আচ্ছা তুমি যেটা বাই করছো এটা আড়াই আড়াই গুণ হবো, 1-0 হবো নাকি ইয়ে হবো? এর মিয়া আড়াই করতে আনতেছো তুমি? তুমি যেটা বের হইছিল ওটার কথা বলতেছিলাম। ওই শালা ডিএস এর শালা। এটা এইএস করতেছি, এইএস এ আড়াইটাই নাই না না আর ওটা ওই বলটা যে কইতো তোমার না। পিডিএফ এ বের হয়েছিল এইজন্য কোশ্চেনটা করছিলাম, ওই যে আগে একটু আগে বের হয়েছিল। পিডিএফ আচ্ছা দেখাইতেছি, আমি এখনো যে টপিকে যাই না ওই টপিক নিয়ে কোশ্চেন করবো না। এই যে কোশ্চেন দেখ, পিয়াস কোশ্চেন করছিল না মিরাজ করছিলি, দেখ আমাদের ডিটারমাইন দ্য কি ভ্যালু অফ থার্ড রাউন্ড কি ফ্রম দ্য গিভেন ভ্যালু অফ সেকেন্ড রাউন্ড কি। আমাদের বলছে থার্ড রাউন্ড কি এর ভ্যালু বের করতে, আর আমাদের যেটা দেয়া আছে ওটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড কি। এখন তোর কোশ্চেন কি ছিল? না বুঝতে পারছি এখন। ওই যে থার্ড রাউন্ড কোশ্চেন দেখে তো আর ই করে নিতেছে। হ্যাঁ থার্ড রাউন্ড বলছে দেখে এই যে এ ভ্যালু নিচ্ছি। হুম। আচ্ছা এবার আমরা এটা কোশ্চেন ডি নাই সলভ করতে করতে মিডের কোশ্চেন কই পাবো? ও ফাইনালে কোশ্চেন ফাইনাল কোশ্চেন বহুত আগে দিয়ে রাখছি। কই দিছ এটা? কেডা তুই নে কথা কই কেডা? তুই না আরে জয়েন। আরে মিয়া তুমি বন্ডামি করো মিয়া, সব শেষ কইরা শরমই আনতে। আরে জয়েন কি অবস্থা? এই আজকে সারাদিন বাইরে লাইব্রেরিতে ছিল, আয়া এখন নাটক করে সব শেষ করছে। না তো তুমি না তো লটারি পেপারও না, ওই কিন্তু এইসব কিন্তু সবাই পারে, আর ওই অ্যাডভান্স কইরা আসছে। রাতুলে না আমার একটু আগে দিছে। এলে কিন্তু রাতুলে বড় রাসুল পারে দেখে তো রাতুলে পারে দেখি কি আমার সিসি ফোর রাসুল এই পারে মিয়া দেখে পড়াও পড়াও। অন্য মানুষের সিজি 3.98 98 বাই সিসি 4 আইছে না তো 98 তো 98 কি 4 আইলে কইছো আমারে 98 কই 98 তুমি বললে তোমার আমি পড়ি না তো পারি না, এই জন্য পাই না। আরে ডং আছে না বেডি বেঁচে তো বেশি ডং করো তো তুমি। চলো আমরা এবার এটা দেখি। এই তিনটা হচ্ছে ডায়াগ্রাম, এটা ফেস্টাল ডায়াগ্রাম মানে ডিএসএস যে কাজগুলো হয় ওইটা আর কি। আর এখানে হচ্ছে রাউন্ড 16 এর জন্য, এটা হচ্ছে সিঙ্গেল রাউন্ডের জন্য। এখন আমাদের কোশ্চেন দেখো, এ বলছে কি সামারাইজ দ্য ইস্যু অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্ট্রিম সাইফার ইউজড ইন ক্লাসিক্যাল ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম and also demonstrate the process of single round of days proposed by NIST. সিঙ্গেল রাউন্ডের ডায়াগ্রাম চাইছে, তার মানে আমাদের এটা হচ্ছে আমাদের একের এর অ্যান্সার। এখন দেখি একের বি তে কি চাইছে। একের বি তে বলছে ইউ আর গিভেন দ্য ইনিশিয়াল ভ্যালু অফ 32 বিট অফ RI-1। এই যে ইনিশিয়াল ভ্যালু দেয়া আছে 32 বিট RI-1 এর। ইউজ অ্যাপেন্ডিক্স এ। অ্যাপেন্ডিক্স এ কোনটা? অ্যাপেন্ডিক্স এ এটা ইউজ করতে বলছে টু গেট দ্য ইন্ডেক্স নাম্বার অফ 32 বিট ভ্যালু of RI-1 to determine the value of 48 bit of expansion permutation. এখানে আমাদের বলছে এক্সপানশন পারমিউটেশন অ্যাপ্লাই করতে। এক্সপানশন করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা 32 বিটকে 48 বিটে কনভার্ট করি। কালকেটা শেয়ারটা মেরে বাইরে লইছে 10 নিত। কিভাবে আমরা এটা দেখলাম মেসেজে দেখলাম কিন্তু লিংকটা 48 বিটে কনভার্ট করব? আমাদের যে কোনটা বলছে অ্যাপেন্ডিক্স এ ইউজ করতে। অ্যাপেন্ডিক্স এ ছিল আমাদের এটা। তোমাদের অরিজিনাল নিয়ম না দেখায় শর্টকাট দেখাই দিই, তোমরা কালকে পরীক্ষায়
শেষ হইলে এটা আর কেউ মনেও রাখবা না। তো দেখো এটাই এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল টেবিল যেটা ছিল ইন্ডেক্স অ্যাপেন্ডিক্স এ। এখান থেকে আমরা 48 বিট কেমনে বানাবো? 48 বিট বানানোর জন্য আমরা দুই পাশে দুইটা এক্সট্রা কলাম নিছি। এখন এই কলামে কোন ইন্ডেক্সিং কেমনে করব? এই কলামের ইন্ডেক্সিং হচ্ছে আমরা এই যে দেখো লাস্ট কলামের ফার্স্ট ভ্যালু এটা হবে আমাদের এই যে বাম সাইডে যে কলাম নিছি ফার্স্টে ওইটার ফার্স্ট ভ্যালু। ওকে, আর ইনিশিয়ালি এই যে যা আছে এগুলো সিরিয়ালি বসে যাবে। বুঝছি বাকিরা? আর আরেকবার এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অ্যাপেন্ডিক্স এ দেয়া আছে, এটারে আমরা এক্সপানশন পারমিউটেশনের মাধ্যমে 48 বিটে কনভার্ট করব। আমরা এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা দুই পাশে দুইটা এক্সট্রা কলাম নিছি। এখন আমাদের এই যে লাস্ট কলামের লাস্ট ভ্যালু এটা হবে আমাদের এই পাশের যে কলামটা আছে এটার ফার্স্ট ভ্যালু 19, আর বাকিগুলো হচ্ছে এই যে সিরিয়ালি বসাইছি 14 2 1 7 18 8 20 14 2 1 7 18 8 20 কিসের দেশের তো বুঝতে মাইন্ডসেটে আমার তো চাইছে কেউ। আর এই পাশেরটা কি হবে? এই পাশেরটা হবে আমাদের এই যে এই পাশের যে কলামটা আছে এই কলামের 9টা যাবে লাস্ট ভ্যালু, মানে এই কলামের ফার্স্ট ভ্যালুটা যাবে লাস্ট ভ্যালু, আর বাকিগুলা এই যে শুরু থেকে বসে যাবে। বুঝছি? ইয়েস এই শেষ, এটাই অ্যান্সার। এটা গেল এক্সপেনশন ফাংশন। না, এটা অ্যান্সার হয় নাই, আমরা জাস্ট ইন্ডেক্সিং করলাম। এখন এটা হচ্ছে জাস্ট ইন্ডেক্স নাম্বার, ভ্যালু না কিন্তু। হ্যাঁ, তো দেখো কোনটা ইউজ করতে বলছে? বলছে আমাদের আর i-1 এই ভ্যালুগুলা ইউজ করতে বলছে। এই ভ্যালুগুলারে জাস্ট আমরা এখানে ইন্ডেক্সিং করছি, আর কিছুই না। এই যে এখানে ইন্ডেক্সিং করছি, এটা চাইলে তোমরা কোশ্চেনেও করতে পারো, নো প্রবলেম। তো দেখো এখানে জাস্ট এটা ইন্ডেক্সিং করছি। ইন্ডেক্সিং করার পরে এই যে ইন্ডেক্স নাম্বার আছে এই ইন্ডেক্স নাম্বার অনুযায়ী জাস্ট ভ্যালু বসাইছি। বুঝছি? ভালো আছিস? 1 থেকে 32 পর্যন্ত লেখা, আর i1 এর ভ্যালুগুলা নিচে নিচে লেখা, তারপর এই যে ভ্যালুগুলা যেগুলো আছে এগুলা দেখা বসাইছি। হ্যাঁ হ্যাঁ, ওকে 19 নাম্বার কি আছে? 19 নাম্বার ভ্যালু আছে 0, এই যে 0 বসাইছি। পরেরটা হচ্ছে 9 নাম্বার, 9 নাম্বারে আছে কত? 0। সেম ভাবে সবগুলা বসাইছি। এটা গেল আমাদের এক্সপেনশন পারমিউটেশন। বুঝছি? স্যার বলো। বুঝছি মামা, বুঝছি। আমি ভাবছি তোরা ঘুমাই একটু কি গেছিস। বাবা, এটা দিয়ে বালাই ইজি। হ্যাঁ, এটা গেল আমাদের এক্সপেনশন পারমিউটেশন, একটা টপিক। এটাতে গেল 4 মার্ক। এখন দেখ কোশ্চেনে কি বলছে, কনসিডার দ্য রেজাল্ট অফ 1b। একের বিতে আমরা যে রেজাল্টটা পাইছি ওটারে কনসিডার করতে বলছে অ্যাজ অ্যান ইনপুট ফর ইওর এস বক্স টু ভেরিফাই দ্যাট দ্য আউটপুট অফ ইওর এস বক্স 32 বিট হোয়েন দ্য ইনপুট ইজ 48 বিট। এখন আমাদের বলছে এই যে এখান থেকে একের বি ছিল, এটা একের বিতে যে পাইছি রেজাল্টটা পাইছি, এটারে আমরা এস বক্সের ইনপুট হিসাবে ধরে কাজ করতে বলছে। তো এস বক্সের ইনপুট হিসাবে ধরে কাজ করতে হইলে আমরা এস বক্সে যাই 48 বিট ইনপুট হিসাবে, আর আউটপুট আসে 32 বিটের। কিভাবে আসে দেখি আমরা। দেখো আমাদের এখানে দেয়া আছে প্রত্যেকটা ভ্যালুরে আমরা এটা S1 S2 S3 S4 S5 S6 S7 S8 হিসাবে নাম্বারিং করছি। এখন আমাদের ফার্স্টের আর লাস্টের ভ্যালুটা হবে রো নাম্বার, আর মাঝখানের যে 4টা বিট আছে এটা হবে আমাদের কলাম নাম্বার। মানে S1 এর ভ্যালুগুলো কই থেকে পাইছি? বুঝি নাই কি হইছে। S1 যে 00010 ওটা কই থেকে দেখছো? এই যে আমি বললাম তো মাত্র, এই যে S1 এটা, S2 এটা, S3 এটা, S4 এটা, S5 এটা, S6 এটা, S7 এটা, S8 এটা। আচ্ছা
মানে একের বিতে যে অ্যান্সার পাইছি ওইটারে আমরা এস বক্সের ইনপুট হিসেবে ধরে নিছি, মানে ওইটাই ধরতে বলছে আর কি কোশ্চেন। তো এখন দেখো, এখন S1 এর 0, এই যে ফার্স্টের বিটটা আর লাস্টের বিটটা হবে রো ইন্ডেক্স। এক কথায় আমরা এক্সপানশন করে যে দুইটা বিট বাড়াইছিলাম ওই দুইটা বিটই হবে আমাদের রো ইন্ডেক্স, আর বাকি যেগুলো থাকবে ওইগুলো হবে আমাদের কলাম ইন্ডেক্স। তো দেখি আমরা এস বক্সে যাই। এটা হচ্ছে আমাদের এস বক্স। দেখো প্রত্যেকটার আমরা এই যে এখানে S1 এর রো ইন্ডেক্স হচ্ছে 0 1। এখানে যেহেতু আমাদের ইয়াতে দেয়া নাই, বাইনারিতে দেয়া নাই, তার মানে আমরা এটারে মনে ডেসিমেলে কনভার্ট করে নিতে পারি। 0 1 এর ডেসিমেল হচ্ছে 1 আর 0 0 1 0 এর ডেসিমেল হচ্ছে 2। তার মানে রো ইন্ডেক্স হচ্ছে আমাদের 1। রো ইন্ডেক্স 1 মানে কোনটা? এটা হচ্ছে রো ইন্ডেক্স 1। আর কলাম ইন্ডেক্স 2, কলাম ইন্ডেক্স 2 মানে হচ্ছে 0 1 2, এটা হচ্ছে কলাম ইন্ডেক্স। তো দেখো রো ইন্ডেক্স 1 আর কলাম ইন্ডেক্স 2 কোন বিন্দুতে মিলিত হয়েছে? এটা হচ্ছে আমাদের S1 এর আউটপুট। কত? 7। বুঝছি? রাতুল একটা কথা ছিল, শোন। হ্যাঁ হ্যাঁ বল। এই যে তোর আগে যে যে তোর রুমমেট না, ও যে বলছিল যে আমাদের কিটা যেটা আসতেছে না, আর এক্সটেনশন ফাংশন আর কিটা একসাথে এক্সঅর করার পরে এক্স বক্স আসে, বুঝছস? তাই আসে না? আমি তো মানে আমি তো যে এখানে কোশ্চেনের অ্যানসার দেখাইতেছি, মানে হ্যাঁ বুঝছি হ্যাঁ। এক্সপেকশন ফাংশন আর কিটা একসাথে এক্সঅর মানে ওইটা কি ক্যালকুলেটরেই করা লাগবে না? অমনি এক্সপেনশন ফাংশন আর কি এক্সঅর কি আমাদের কোশ্চেনে ছিলই না, তো আমরা কেন করব? কোশ্চেন এইটা নাই, তাই কইতেছি, মানে এটা নাকি যদি আসে আসলে করবি এক্সঅর। ওকে বুঝছি। বাকিরা S1 এর ভ্যালুটা বের করা। S1 এ যে 7টা বের করছে। হ্যাঁ কিন্তু ওইটা যে ও যে কোশ্চেনটা বললো না যে ওইটা আসবে, বাট ওইটা যদি আসে তাহলে আমরা কেমনে করবো যদি কি দেওয়া থাকে? এরকম কোন কোশ্চেনের সলভ আমার কাছে নাই। আচ্ছা আমি যদি মানে ধর এরকম কোনটার সাথে আমরা এক্সাম করবো আর কি, এরকম কোন কোশ্চেন পাইলে আমি দিয়ে দিব না। এটাই তো, এরকম কোশ্চেনই পাই না, এদিকে যাবো না। এরকম কোন কোশ্চেন আসে নাই আমার কাছে। রাতুল ভাই কট। হ্যাঁ হ্যালো, আমার যতদূর মনে হয় ভাই আমি বলি, এই যে এক্সটেনশন ফাংশন আমাদের 0 1 দিয়ে 48 এর একটা টেবিল আসছে না, 48 বিটের একটা টেবিল আসছে না, আমাদের কিউ থাকবে এরকম 48 বিটের একটা টেবিল থাকবে। অবশ্যই কিউ একটা 48 বিটই থাকবে। হ্যাঁ তাহলে এক হইলে 0 এক্সাম করে দিবে। ওয়েট কি হচ্ছে 64 বিট থাকে, কি 64 বিট রে পারমিউটেশন চয়েস 2 অ্যাপ্লাই করে কি আসে, দুইবার পারমিউটেড চয়েস 2 অ্যাপ্লাই করার পরে কি আসে 48 বিটে। হ্যাঁ এত ঝামেলা করবো না, যদি করে তাইলে এটা দিবে না আই থিংক। তোমরা টেনশন মুক্ত থাকো, ওটা দিবে না, চিল। আমি কোশ্চেনের সলভ দেখাচ্ছি, আমি ওইটা দেখাচ্ছি না, এজন্য আর কি ওইটা বলি নাই। বুঝছিস সুদীপ? তো বুঝছি তো আমি। আচ্ছা বাবা আমার না কারেন্ট গেছিল বুঝছস, আমি না এই যে মানে S1 এর মানটা কেমনে বের করছিস ওটা না খেয়াল করি। আবার বলতেছি, এই ডেয়ারে আমরা এস বক্স এর আচ্ছা একটু বুঝছি, রো কলামও বুঝছি, তারপর একটু কিছু। আচ্ছা রো কলামও বুঝছিস, তাহলে ঠিক আছে। তাইলে দেখ, এখন আমাদের রো ইন্ডেক্স হচ্ছে 0 1, তাই না? তো 0 1 এখানে আমাদের যেহেতু দেয়া নাই, বাইনারি দেয়া নাই, ডেসিমাল দেয়া আছে, সো আমরা 0 1 রে করে নিই কলাম ইন্ডেক্স, সরি বাইনারিতে কনভার্ট, সরি ডেসিমেলে কনভার্ট করে নিই। 0 1 এর ডেসিমেল হচ্ছে 1 আর কলামের 0 0 1 0 ডেসিমেল হচ্ছে 2। তো আমাদের রো ইন্ডেক্স 1 হচ্ছে এটা আর কলাম ইন্ডেক্স 2 হচ্ছে এটা। তো রো ইন্ডেক্স 1 আর কলাম ইন্ডেক্স 2 তে কোন বিন্দুতে মিলতেছে? এই যে এই পয়েন্টে মিলতেছে না? তার মানে S1 এর আউটপুট, হ্যাঁ বুঝছি বাবা। হ্যাঁ S1 এর আউটপুট আসতেছে তাইলে আমাদের 7। সেম ভাবে আমরা S2 S3 S4 S8 পর্যন্ত সবগুলো আমরা এই যে ফার্স্টের বিট আর লাস্টের বিট রো ইন্ডেক্স আর মাঝখানের চারটা হচ্ছে আমাদের কলাম ইন্ডেক্স ধরে বাকিগুলাও এই যে
S1 এর জন্য এই টেবিল, S2 এর জন্য এই যে প্রত্যেক 8টা টেবিল দেওয়া আছে, এই 8টা টেবিল ইউজ করে আমরা এই যে ইনপুটগুলা আউটপুটগুলা বের করছি। এটা গেল আমাদের একের সি এর অ্যান্সার। একের সি এর অ্যান্সার গেল। এবার একের ডি তে কি বলছে আমাদের দেখি। একের ডি তে বলছে determine the value of li and ri to select the process. The diagram that you presented in the answer of 1a will help you. আমরা মনে আছে একের এতে যে সিঙ্গেল রাউন্ডের একটা ডায়াগ্রাম করছিলাম, ওইটা আমাদের এখানে হেল্প করবে। কিভাবে হেল্প করবে? while using the generated output of SBox to get the value of li or ri, which one is needed? Apply appendix B to get the permutation of that 32 bit. কেউ কি কোশ্চেনটা বুঝছি? মানে এলআই লাগবে না আরআই লাগবে, এই তো মারাটা ভালো মানে। মারাটা কি আছে? li or ri তোমারে বলতে ডায়াগ্রাম হেল্প করবে তোমারে। li or ri which one is needed? আচ্ছা আমরা ডায়াগ্রামটা দেখি, তাইলে আমরা বুঝতে পারবো। মেইনলি আমাদের ক্যালকুলেশন করা লাগে ri টা। li টা সরাসরি আমরা এই যে ri - 1 এখান থেকে সরাসরি এটাই পাই। তো আমাদের ক্যালকুলেট অলওয়েজ করা লাগে ri। তোমার এখানে কনফিউশন ফেলানোর জন্য বলছে এটা li or ri which one is needed। এখন যে আর বুঝে না এলআই তার জন্য আরআই এর মান সেমই, দুটো সেম বক্সই, সেম বক্স থাকলে সেম, সমস্যা কি? তাহলে আরো ভালো। which one is needed। এখন বলছে apply appendix B to get the permutation of 32 bit। আমাদের কোশ্চেনে একটা appendix B দেয়া ছিল, এই যে। এখন appendix B তে আমরা যে SBox এর আউটপুটটা পাইছি না, এই যে SBox এর হয়ে গেল, এটা কিন্তু আমাদের SBox এর আউটপুট। হ্যাঁ, আমরা জাস্ট এটারে এখানে ডেসিমাল ভ্যালু পাইছিলাম, আমরা বাইনারিতে জাস্ট কনভার্ট করছি। 7 এর বাইনারি হচ্ছে 011, 9 এর বাইনারি হচ্ছে 1001, 15 এর বাইনারি 4টা 1, পরে হচ্ছে 4 এর বাইনারি হচ্ছে 0100। এটা জাস্ট বাইনারি করছি, আর কিছুই না। এখন বাইনারি করার পরে আমাদের বলছে অ্যাপেন্ডিক্স বি ইউজ করে পারমিউটেশন করতে। পারমিউটেশন আমরা কিভাবে করব? পারমিউটেশন করার নিয়ম হচ্ছে এই যে SBox এর যে আউটপুটটা পাইছি, এটা জাস্ট আমরা এই যে এইখানে ইনডেক্স নাম্বার অনুযায়ী বসাবো, আর কিছুই না। দেখ আমাদের অ্যাপেন্ডিক্স বি তে দেয়া ছিল ফার্স্ট হচ্ছে 19, তো 19 নাম্বার ইনডেক্স, এখানে 19 নাম্বার ইনডেক্স কোনটা? 19 নাম্বার ইনডেক্স আছে 1, এই যে 1। পরে 10, 10 এ কত আছে? 10 এ আছে 1, 1। পরে 16, 16 এ কত আছে? 16 এ আছে 0, 0। পরেরটা 4, 4 এ কত আছে? পরে আছে 1, 1। সেম ভাবে এই যে এখান থেকে ইনডেক্সিং করছি, জাস্ট এই অনুযায়ী এখানের এই ভ্যালুগুলো বসাইছি। এটাই গেল আমাদের পারমিউটেশন। বুঝছি? আমার একটু উপরে নিতে ইয়েস। আর কে বুঝি নাই? মানে বুঝছি একটু উপরে নিতে। না হ্যাঁ বল। এখানে ধর আমাদের কোশ্চেনে তো বলা হয়েছে যে তোর ওই যে হ্যাঁ, কত এদের ওই যে ইয়াদের আন্দাজ এলআই এটা। অর আরআই দুইটা যে কোনো একটা, তাই না? which one is needed আমাদের ক্যালকুলেশন করা লাগে ri করব আমরা। হ্যাঁ। তো এইখানে হচ্ছে কি, তো যদি আমাদের দুইটা যদি এখানে তো দুইটাই সেম সেম দেওয়া এলআই আর আই, তো সমস্যা কি? তুই ক্যালকুলেশন যদি আলাদা থাকে তাইলে আমরা কি করব? দুইটাই কি করা লাগবে? না করবে তোরে সবসময় বলছে- আরআই। না না না, আমাদের সবসময় ক্যালকুলেশন করা লাগে ri টা। হ্যাঁ, হ্যাঁ। তো আমাদের টেবিল এখানে এক্সঅর করা লাগবে li - 1 এর সাথে। হ্যাঁ। তো আমাদের সবসময় এটা নিয়েই কাজ করব। এটা সেম আছে দেখে আমরা li ri যে কোনো একটা নিব না, আমরা সবসময় li - 1 নিয়েই এক্সঅর করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এলআই এর সাথে জাস্ট এক্সাম্পল করে দেব, তাই না? বুঝছে? হ্যাঁ হ্যাঁ, এটা পাইলাম আমরা পারমিউটেশন হ্যাঁ, তারপর এটা এলআই। কপি বক্স, আর এটার সাথে এক্সঅর করব li - 1। li - 1 কোনটা? li - 1 হচ্ছে এটা, তারপর এক্সাম্পল আমরা যেটা পাবো এটা হচ্ছে আরআই। যেটা এক্সঅর করার পরে যেটা অ্যানসার পাবো ওটা হচ্ছে আমাদের ri। এটা নিয়ে দেখে। আচ্ছা, আশা করি কমপ্লিট। শেষ না? হ্যাঁ। সেই ভাই সেই। ওই যে একটা পিডিএফ দিছি তোমার, দাও তুমি ইনবক্সে দাও তো। হোয়াটসঅ্যাপ রতুল
হ্যাঁ বলো। হোয়াটসঅ্যাপ ইনবক্সে দাও। হ্যাঁ জনি রেকর্ডটা ড্রাইভে আপলোড করবো আমার তাড়াতাড়ি। ড্রাইভে করতে পারলাম না, তাহলে আমি দিয়ে দিলাম, তুই করে